نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব আমাদেরকে এই মুহররম মাসের প্রথম জুমা এত বৃষ্টি বাদলের মধ্যেও আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মুহররম মাস। আজকে হলো 5 তারিখ, আগামী বুধবার হচ্ছে 10 তারিখ, যেটাকে আমাদের দেশে আশুরা বলি আমরা। এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি, কিছু বেদাতি কাজকর্ম আছে। তো আজকে আমরা আলোচনা করব আশুরার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং এই আশুরাকে কেন্দ্র করে আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আশুরা এটা মূলত আশারুন শব্দ থেকে, যার অর্থ হলো 10। যেহেতু মুহররমের 10 তারিখকে মুহররমের 10 তারিখ, এই কারণে আশারুন থেকে আশুরা বলা হয়। হাদিসের ভাষ্য মতে এই দিনের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে এবং এই দিনকে কেন্দ্র করে, এই দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে আমাদের সমাজে রয়েছে অসংখ্য বাড়াবাড়ি এবং বড় ধরনের ভুল বুঝাবুঝি। এবং মুসলমানদের একটি দল, যাদেরকে আমরা শিয়া বলি, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তাদের মধ্যে রয়েছে অনেক বিভ্রান্তি। প্রথমে আমরা শিয়াদের পরিচয় জানব, যে শিয়া তারা মূলত নিজেদেরকে মুসলমান দাবি করে। তো তাদের পরিচয় জানার মাধ্যমে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে
শিয়ারা আসলেই কি মুসলমানের কাতারে পড়ে নাকি পড়ে না? দেখেন, শিয়াতুন শব্দের অর্থ হচ্ছে দল, অনুসারী, জামাত। শিয়া বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী এবং আহলে বাইত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদের অনুসারী হিসেবে নিজেরা দাবি করে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যেহেতু বৃষ্টি, বাহিরেও অনেক পানি আছে, তো আমাদের কোথাও যদি এরকম হয় ড্রেন আটকায় আছে, পানি যেতে পারতেছে না, আমরা ড্রেনগুলো ছাড়িয়ে দিব। পাশাপাশি আজকে আমরা ইনশাআল্লাহ রাস্তায় দাঁড়ানোর চেষ্টা না করি, যেহেতু আমাদের 5 তলা 6 তলায় জায়গা ফাঁকা থাকে, তো আমরা উপরের দিকে উঠে যাব ইনশাআল্লাহ। কারণ যে পরিমাণ পানি রাস্তায়, এখানে পানি দেওয়া আসলে সম্ভব না, দিলেও ভিজে যাবে। এই কারণে আমরা উপরের দিকে উঠে যাই ইনশাআল্লাহ। এই যে শিয়াদের কথা বললাম, তারা মূলত নিজেদেরকে আহলে বাইত অর্থাৎ নবীজির পরিবারের অনুসারী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করে। তাদের আকীদা বিশ্বাস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই যে খেলাফতের দায়িত্ব, এই খেলাফতের দায়িত্ব তার বংশের লোক অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার বেশি হকদার ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি জুলুম করে খেলাফতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আর এই আকীদাটা সম্পূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামাআতের বিপরীত। এই যে শিয়া, এদের উৎপত্তি মূলত কবে থেকে হয়? সাহাবায়ে কেরামের জামানা থেকেই মূলত এই শিয়াদের উৎপত্তি হয়। আলোচনাটা একটু বুঝবেন ভালো করে। এই শিয়াদের উৎপত্তির পিছনে যেই ব্যক্তি ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, যে মূলত ইহুদি ছিল। ইহুদি থাকার পর সে মুসলমানদের বেশ ধারণ করে, জানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসলমানদের বেশ ধারণ করার পর এটা এই কারণে করে যাতে করে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করে মুসলমানদের ক্ষতি সাধন করতে পারে। এই কারণে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি থেকে সে মুসলমানদের বেশ ধারণ করে। তো এই যে শিয়া, এই শিয়াদের সম্পর্কে আমাদের দেশের লোকদের একেবারে ধারণা নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? আমরা জানি যে মুসলমানদের একটা দল হলো শিয়া, আমাদের মোহাম্মদপুরে একটা শিয়া মসজিদ আছে না বলেন? তো আমরা জানি মুসলমানদের একটি দল কি শিয়া, এতটুকু জানি, কিন্তু তাদের কার্যকলাপ সম্পর্কে আমরা তেমন জানি না। দেখেন, শিয়া তাদের মধ্যে অনেক দল ছিল, প্রায় 12-13টা দল ছিল। তো আকীদার ক্ষেত্রে অর্থাৎ বিশ্বাসের দিক থেকে বিবেচনা করে শিয়ারা মূলত 2 প্রকার। এক নাম্বার হচ্ছে আহলুত তাশঈ আস-সুগরা অর্থাৎ ছোট শিয়া দল, যাদেরকে আশ-শিয়ায়ে তাফদীলিয়াও বলা হয়। এই দলের আকীদা বিশ্বাস হলো, তারা মনে করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে উত্তম, এবং তারা তাদের চাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খেলাফতের বেশি হকদার ছিল। নাউজুবিল্লাহ বলেন। আর এই যে তাদের এই আকীদা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার বিপরীত। এটা হলো আকীদার ক্ষেত্রে ছোট দল, যাদেরকে সরাসরি অমুসলিম বলা হয় না। দ্বিতীয় যে দল, সেই দলটার নাম হলো আকীদার ক্ষেত্রে আহলুত তাশঈ আল কুবরা, যাদেরকে ইসনা আশারিয়াও বলা হয়। এই দলটার আকীদা হলো, তারা মনে করে তাদের যে ভ্রান্ত আকীদাগুলো, এইগুলো শুনলেই বুঝতে পারবেন যে তারা কতটুকু মুসলমানদের মধ্যে দাখিল নাকি মুসলমানদের মধ্যে দাখিল না। তাদের আকীদা হলো যে কোন ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বললেই মুসলমান হবে না, বরং এই কালিমার সাথে তৃতীয় আরেকটি বাক্য যে আলিউল ওয়ালিউল্লাহ, এই
বাক্যটা যুক্ত না করলে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হবে না। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, তারা হযরত আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মুরতাদ মনে করে। নাউজুবিল্লাহ, যে তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয় যে নবীদের পরে এই পৃথিবীর মধ্যে যে মানুষের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কাউকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাতেন, কাউকে নবী বানাতেন, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নবী বানাইতেন। সুবহানাল্লাহ। তো এই সাহাবায়ে কেরাম সম্পর্কে তারা এই রকম ভ্রান্ত আকীদা লালন করে। 2 নম্বর, তারা সকল সাহাবায়ে কেরামকে কাফের মনে করত। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের ধারণা ভালো ছিল। এই কারণে অন্যান্য সাহাবীদের থেকে যেই সকল হাদিসগুলো বর্ণিত হয়েছে, এই একটা হাদিসও গ্রহণীয় নয়, বরং শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই হাদিসগুলো বর্ণিত হয়েছে, এই হাদিসগুলোকেই তারা শুধুমাত্র গ্রহণ করে। নাউজুবিল্লাহ। এরপরে এই যে আমাদের কাছে যে কোরআন, তাদের স্বতন্ত্র আলাদা একটা কোরআন ছিল। নাউজুবিল্লাহ। আমাদের কোরআনের মধ্যে সূরা কয়টা? 114টা। তারা এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আবিষ্কার করে, যে সূরাটা হলো, আমরা যে সূরাকে সূরাতুল ইনশিরাহ বা আলাম নাশরাহ সূরা বলি, আছে না? আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাকে তারা সূরাতুল ওয়ালায়া হিসাবে নামকরণ করে এবং এই সূরার মধ্যে তারা একটা আয়াত নিজেদের পক্ষে আবিষ্কার করে। সেই আয়াতটা কি? আমরা বলি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তারপরে কি বলি? ফাইন্না মা'আল উসরি ইউসরা। আর ওরা এই আয়াতের আগে তারা একটা আয়াত বানাইছে, সেটা হলো ওয়াজআলনা আলিয়ান সাহরা। নাউজুবিল্লাহ। এই হলো তাদের আকীদা বিশ্বাস। এরপরে তাদের আরো আকীদা হলো যে আল্লাহ পাক মূলত ওহী দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নাকি ভুলক্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ। এদের আরেকটা বড় ভ্রান্ত আকীদা হলো, দেখেন, তারা মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আরো 12 জন ইমামকে মনোনীত করেছেন, যাদের মর্যাদা অন্যান্য নবীদের চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। এবং তাদের কাছে ফেরেশতারা আসতো, তাদের কাছে নাকি ওহী আসতো, তারা অন্যান্য সকল নবী রাসূলদের মতো নাকি মাসুম। এরপরে তারা চাইলে এই ইসলাম ধর্মের যে কোনো বিধানকে পরিবর্তন, পরিবর্ধন, সংরক্ষণ, সংস্করণ এইগুলো করার নাকি তারা ক্ষমতা রাখতো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার চিন্তা করুন, এই যে যেই সকল আকীদাগুলো তারা রাখে, এইগুলো একটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। কাজেই এরা যদিও মুসলমানদের নাম ধারণ করে, মুসলমানদের বেশ ধারণ করে থাকে, কিন্তু এই সমস্ত লোকেরা প্রকৃতপক্ষে মুসলমান। এখন বিষয় হলো, দেখেন, এই যে 10ই মুহররম আসলে এই শিয়ারা যে হাই হোসাইন, হাই হাসান এইগুলা বলে, যে তারা যে সকল কার্যকলাপগুলি বলে, এইগুলো সামনে বলতেছি বিস্তারিত। এখন বিষয় দেখেন, এই যে আশুরা 10ই মুহররম, এই আশুরার তাৎপর্য কি মূলত হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনা নাকি অন্য কিছু? এই বিষয়টা আমরা জানবো। দেখেন, এই যে শিয়ারা, তারা মনে করে যে এই যে আশুরার ঘটনা, এই আশুরার গুরুত্ব তাৎপর্য মূলত এই দিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করা হয়। এই শাহাদাতের ঘটনা মূলত তারা মনে করে এই আশুরার মূল তাৎপর্য, কিন্তু না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররম শাহাদাত বরণ করেন। এটা হলো একটা ঐতিহাসিক ঘটনা, যে তার শাহাদাতের ঘটনাটা ঘটনাক্রমে এই 10ই মুহররম সংঘটিত হয়ে যায়। এটাকে আমরা একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারি। কিন্তু এই আশুরা
10ই মুহররমের গুরুত্ব তাৎপর্য মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার কারণে নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই এর তাৎপর্য এবং গুরুত্ব চলে আসতেছে। সুবহানাল্লাহ। এই যে কারবালার ইতিহাস, আজকে আর কারবালার ইতিহাস বলবো না, যদি সময় হয় আগামী জুমায় এই কারবালার ইতিহাস নিয়ে স্বতন্ত্র আলোচনা করব। কিন্তু আজকে আমরা যে বিষয়টা বলবো, দেখেন, এই যে শিয়াদের আকীদার কথা বললাম, তারা এই 10ই মুহররমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে এটাকে গুরুত্বপূর্ণ মনে করে, অথচ এটার সাথে এটার সম্পর্ক নয়। তাহলে কার সাথে সম্পর্ক? এর সম্পর্ক আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো নবীজি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে দুনিয়া থেকে বিদায় নিছেন নাকি পরে, বলেন তো? হ্যাঁ, আগে বিদায় নিছে। তো নবীজি যে আশুরার গুরুত্ব তাৎপর্য বর্ণনা করে গেছেন, এর ঘটনা, এই আশুরার গুরুত্ব তার পরবর্তী, তার নাতির জামানা অর্থাৎ পরবর্তী 30 বছর পরে যিনি শহীদ হন, এই ঘটনাকে কেন্দ্র করে এর গুরুত্ব তাৎপর্যকে বিশ্লেষণ করা, এটা হলো ইসলামের মধ্যে একটা ভ্রান্ত এবং বেদাতি কাজকর্ম প্রবেশ করানো, ঠিক কিনা বলেন? এখন বিষয় হলো, এই যে আশুরাকে কেন্দ্র করে আমাদের বর্জনীয় আমল কি কি, দেখেন। 1 নাম্বার হলো, আশুরা 10ই মুহররম আসলে দেখবেন যে এই যে শিয়ারা, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে তারা তাজিয়া মিছিল বের করে, দেখছেন না? কালো কাপড় পরে, মাথার মধ্যে লাল রুমাল বেঁধে তাজিয়া মিছিল তারা বের করে এবং একটা কবরের মতো বানায় না? কারণ ওই কবরটা তারা মনে করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে তারা এই কবরের মতো বানায়। এটাকে এই যে আমরা যেমন মৃত মানুষের খাটিয়া কাদের মধ্যে নেই, এই খাটিয়া কাদের মধ্যে নিয়ে তারা পুরা ঢাকার শহর ঘুরে বেড়ায়। এরপরে তারা মাতম করে, বিলাপ করে। কিভাবে বিলাপ করে? যে এইরকম ছুরি আর শিকল নিয়ে বা এইরকম নিজের শরীরকে হাই হাসান, হাই হোসাইন, হাই আলী বলে বলে কি করে, নিজের শরীরকে পুরা রক্তাক্ত করে ফেলে, করে না বলেন? এইভাবে তারা শোক প্রকাশ করতে থাকে। এখন বিষয় হলো, দেখেন, তারা শোক প্রকাশ করার জন্য এইরকম শরীরকে নিজেকে রক্তাক্ত করা, এটা কি ইসলাম সমর্থন করে? না। এটার দলিল সামনে দিতেছি। এখন দেখেন, তারা যে হুসাইন রাদিয়াল্লাহু, তাদের যুক্তি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন শহীদ করা হয়েছে, এই কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে, ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়েছে, সেই কষ্টে তারা নিজেদের শরীরকে রক্তাক্ত করে, এই হলো তাদের যুক্তি। তাহলে রাসূলের নাতি ছিল কয়জন বলেন তো? 2 জন। একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। তিনি কিছুদিন খেলাফতের দায়িত্ব পালন করেন। তাহলে তাদের কাছে প্রশ্ন হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে যদি তোমরা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করো, তাহলে রাসূলের নাতি তো ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হত্যা করা হয়, সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে তোমরা কয়জন মানুষ তার মৃত্যুবার্ষিকীর দিনে তোমরা এইরকম বিষ পান করে এইরকম সুখ পালন করো, ঠিক কিনা বলেন? করে, একজনও করে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি তাদের এত মহব্বত হয়, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায় মারা হয়েছে, তাহলে ওই শোকে তারা বিষ পান করা দরকার না, বলেন? কিন্তু এইগুলো হলো তাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াতের মধ্যে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, নবী আপনি বলে দিন, নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমি কি তোমাদেরকে ওই সকল ব্যক্তিদের কথা বলে দিব যারা দুনিয়ার মধ্যে আমলের দিক দিয়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
ওই সকল ব্যক্তিরা হলো যারা নিজেদের পার্থিব জীবনে নিজেদের চেষ্টা প্রচেষ্টাকে যারা ধ্বংস করে দিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না, অথচ তারা মনে করে তারা সুন্দর সুন্দর কাজগুলো এই দুনিয়ার মধ্যে করতেছে। যে আল্লাহ জানাই দিতেছে কিছু মানুষ আছে যারা কিছু কাজকে ভালো মনে করে করে, কিন্তু এই কাজটা মূলত ইসলামের অন্তর্ভুক্ত না, এই কাজের মাধ্যমে কোনো সওয়াব নাই, এরপর এই কাজটাকে তারা ভালো মনে করে করে, এই করার কারণে তারা দুনিয়াতে তাদের আমলগুলিকে নষ্ট করে দিতেছে, অথচ তারা মনে করতেছে তারা ভালো কাজ করে। এই রকম লোক আছে না নাই বলেন? এই যে শিয়ারা, তারা এই যে মুহাব্বতের দাবি নিয়ে যে সকল কাজগুলো করে, এই সকল কাজগুলো মতো তো ইসলাম সমর্থন করে না। তারা মনে করতেছে ভালো কাজ, কিন্তু এটার মাধ্যমে তারা নিজেদের আমলকে তারা বরবাদ করে দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর এবার দেখুন তারা যেইভাবে শোক প্রকাশ করে, ইসলাম কি বলে? বুখারী শরীফের 1298 নাম্বার হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। নবীজি বলেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যেই ব্যক্তি এই রকম কি করে, তাদের গালের মধ্যে খামচাইতে থাকে। শোক পালনের জন্য আছে না কিছু মানুষ, তাদের বুকগুলো জামাগুলোকে ছিঁড়ে ফেলে, এরপরে জাহিলিয়াতের যুগের ন্যায় তারা হাই হুতাশ করতে থাকে। এই সমস্ত ব্যক্তিরা আমাদের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে কেউ মারা গেলে ওই যে আছে না বিলাপ করে কান্না করে, এইগুলো সম্পূর্ণ হারাম। এই সমস্ত কাজগুলো করা যাবে না। নবীজি বলছে এই সকল কাজগুলো যারা করে, জামা কাপড় ছিঁড়া ফেলে, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলে, এরপরে যারা জাহিলিয়াতের যুগের ন্যায় যে আল্লাহকে আমার ঘরেই দেখলো আর কেউ নাকি দেখলো না, ও স্বামী তুমি কই গেলাকা, আমার সাইডে কেন গেলাকা, আমি কেমনে থাকুক, এই কত রকম নানান কিসসা কাহিনী বলে কি বলে না বলেন? এইরকম করে যারা বিলাপ করে, নবীজি বলেন এই সমস্ত ব্যক্তিরা আমাদের দলভুক্ত নয়। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 1296 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু বুরদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কঠিন রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পর তার মাথাটা ছিল তার পরিবারের এক মহিলার কোলে। তারা এইরকম কান্নাকাটি করতেছিল। তিনি বেহুশ থাকার কারণে কিছু বলতে পারে নাই। যখন হুঁশ ফিরে আসলেন তখন তিনি বললেন যে আনা বারিউম মিম্মান বারিআ মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সকল ব্যক্তিদের থেকে মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই যাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। এবার তিনি বলতেছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিআ মিনাস সালিকা, যে সকল নারীরা চিৎকার করে ক্রন্দন করে কেউ মারা গেলে, ওই সকল নারী, ওয়াল হালিকা, যারা নিজেদের মাথাকে মুন্ডন করে ফেলে ওই শোকে মানুষ মারা গেলে, ওয়াশাক্কা, এবং যারা নিজেদের জামা কাপড় গুলোকে ছিঁড়ে ফেলে, আমার সম্পর্ক ওই সকল ব্যক্তিদের সাথে নাই। নাউজুবিল্লাহ বলেন। এবার কেউ মারা গেলে বিলাপ করে কান্না করা, এটা হলো শয়তানের কাজ। সহিহুল জামিউস সগীরের 4201 নম্বর হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন তখন মহিলারা এইরকম কান্নাকাটি শুরু করে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজাআলা ওমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কান্নাকাটি দেখে এসে তার এই হাতের দ্বারা তাদেরকে আঘাত করতে থাকে। এটা দেখে পয়গম্বর আলাইহিস সালাম বলেন ইয়া ওমর মাহলান ইয়া ওমর, হে ওমর একটু কোমল হও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, যে মহিলাদেরকে বললেন গলার আওয়াজ এটা শয়তান থেকে দূরে রাখো, গলার আওয়াজ এটা শয়তান থেকে দূরে রাখো। অর্থাৎ তোমরা যে এই যে জোরে কান্নাকাটি করতেছো এইগুলো মূলত শয়তানের আওয়াজ। এবার বলতেছেন সুম্মা ক্বালা ইন্নাহু মাহমান কানা মিনাল আইনি ওয়া মিনাল কলবি, কিন্তু কেউ মারা গেলে যেই পানিটা চোখ থেকে এমনি কষ্টে বের হয়, হৃদয় থেকে যেটা আসে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে। মানুষ মারা গেলে কান্না আসবেই স্বাভাবিক, চোখ দিয়ে পানি পড়বেই, কিন্তু বিলাপ করা যাবে না। নবীজি বলতেছে এই কান্নাটা হলো
আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়া মিনার রাহমা, এবং আল্লাহর রহমতের পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। ওমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসান, আর যেই কান্নাটা এই হাত দ্বারা আসে, হাত দ্বারা নিজেকে ক্ষতবিক্ষত করে, অমিনাল লিসান, এবং জবান দ্বারা আবল তাবল কথা বলার মাধ্যমে আসে, ফামিনাশ শাইতান, এইগুলো হলো শয়তানের পক্ষ থেকে আসে। মুহতারাম হাজিরিন, তাহলে এবার বলুন, এই যে 10ই মুহররম আসলে যেই সকল শিয়ারা যেই সকল নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলে, এরপরে বিলাপ করে কান্না করে, নিজেদের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে এই সকল কাজগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এরপরে কি করে অনেকে, এই আশুরার দিন আসলে দেখা যায় মানুষকে রাস্তার মধ্যে পানি পান করায়। কেন পানি পান করায়? যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে পানি পান করতে চাইছিলেন, কিন্তু পানি পান করতে পারে নাই, এই কষ্টকে তারা লক্ষ্য করে মানুষকে পানি পান করায়। এরপরে ইসালে সোয়াবের জন্য মানুষকে সিন্নি বিলায়, আছে না নাই বলেন? এই যে আমাদের সমাজের যুবকরা, আজকে যুবক ভাইদেরকে বলবো যে খুব ভালোভাবে মনে রাখবেন, আজকে ইসলাম সম্পর্কে না জানার কারণে এই শিয়াদের সাথে তাল মিলিয়ে আমাদের সমাজের কিছু যুবক শ্রেণীর লোকেরা আছে, তারা এই 10ই মুহররমের আগে ঢোল পিটিয়ে পিটিয়ে মানুষের থেকে চাঁদা তোলা শুরু করে 10ই মুহররমের সিন্নি রান্না করার জন্য, ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আপনাদের পিকনিক করতে হয়, পিকনিক করবেন, আনন্দ উৎসব করবেন, অন্য কোনো দিন করবেন, কিন্তু যেটা শিয়ারা করে, যারা মুসলমানদের দলের মধ্যে ওই রকম করে না, তাদের ওই কার্যকলাপকে কেন্দ্র করে তাদের সাথে মিল রেখে এই রকম 10ই মুহররম এই রকম সিন্নির আয়োজন করা, এরা বেদাত এবং কুসংস্কার ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাদের যুবকদেরকে বলবো, এই সকল কাজকর্মগুলো করে নিজেদের ঈমান এবং আমলগুলিকে নষ্ট করবেন না। শিয়ারা করতেছে তাদের মতো করুক, কিন্তু আপনারা এই সকল কাজকর্মের সাথে নিজেরা জড়িত হবেন না। ঢোল তবলা বাজায় কি বাজায় না বলেন? বাজায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মালউনানে সাউতানে মালউনানে, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত। সাউতু মিজমারিন ইনদা নি'মাতিন, কোন খুশির সময় যখন তবলাকে বাজানো হয়, এটা হলো আল্লাহর কাছে অভিশপ্ত আওয়াজ। ওয়া সাউতু ওয়াইলিন ইনদা মুসিবাতিন, আর কোন বিপদ আপদের সময় যখন এই রকম ঢোল তবলা বাজানো হয়, এটাও আল্লাহর কাছে অভিশপ্ত। ঢোল এবং তবলা এই আওয়াজটা, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকে আমাদের যেই সকল যুবক ভাইয়েরা এই সকল ঢোল তবলা বাজানোর মাধ্যমে শিয়াদের সাথে কাজকর্মগুলো করতেছে, তাদের ভাবা উচিত যে অনেক সময় দেখা যায় এই কাজকর্মের মাধ্যমে নিজেদের ঈমান আমলগুলো নষ্ট হয়ে যায়, ঠিক না বলেন? আজকে আমাদের সমাজের কথা কি বলবো, যে সমাজের মধ্যে এমন কোন অপরাধ নাই যে এগুলো হচ্ছে না, ঠিক কিনা বলেন? মুসলমানরা জেনে করে না জেনে করে। দেখেন, এই যে আমাদের যুবক সমাজরা, তারা না জানার কারণে এই আশুরার দিন আসলে এই সকল খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, যায় কি যায় না? আরেকটা বিষয় দেখেন, যারা দেশের খবর রাখেন, বর্তমানে সরকারি কোটা নিয়ে ছাত্ররা আন্দোলন করতেছে না? করতেছে না বলেন? করতেছে। কোটার আন্দোলন হচ্ছে। এরপরে এই দেশের মধ্যে আবার দেখা যায় যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে অফিসারের ড্রাইভার, শুনছেন না আপনারা? প্রশ্নপত্র ফাঁস করার পর এই টাকাগুলো আপনি কি করছেন? সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন। মাশাআল্লাহ, ফাঁস করে সেই টাকা কি করছে? আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। তো দেখেন, এই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটবে, মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করবে, এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম। মানুষের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করবে, সরকার তার অবস্থা অনুযায়ী সেই জিনিসটা মুনাসিব মনে করলে বাস্তবায়ন করবে না, এটা সম্পূর্ণ সরকারের হাতে। সেটা চলুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়। কিন্তু কষ্ট লাগে ঠিক ওই সময় যখন 90% মুসলমানের দেশে, আজ থেকে আরো কয়েক যুগ আগ থেকে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে 90% মুসলমানদের দেশে যখন নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, সেইটা কোনোদিন কোনো ধর্ম
প্রাণ মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমার কথা হলো মুসলমান দেশ, আমাদের সরকার মুসলমান, এরপরেও নবীকে নিয়ে কটূক্তি করা হবে, এখানে মুসলমানরা আন্দোলন কেন করবো বলেন? আন্দোলনের করার কোনো প্রশ্ন আসে বলেন? না। বরং এটা তো রাষ্ট্রীয়ভাবে এই নিয়ম থাকা দরকার যে নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে কোরআন হাদিস আর আলো মোতাবেক তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যুগে যুগে আপনারা দেখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে আজ পর্যন্ত কেউ এই দুনিয়ার মধ্যে পার পায় নাই। রাসূলের জামানা থেকে নিয়ে ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রো যখন কটূক্তি করেছিল তার অতীত জবাব মুসলমানরা দিয়েছিল। ভোলার বোরহানুদ্দিনে যখন রাসূলকে নিয়ে অবমাননা করা হয় তখন মুসলমান নবীর আশিক রাসূল 6 জন নিজেদের প্রাণকে বিলিয়ে দিয়েছিল। এমনি ভাবে যুগে যুগে আশিকে রাসূলরা তার প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে মুসলমানের দেশে কেউ বিশুদ্ধার করবে, তাই সে আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক, এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং এটা হলো ইমানের দাবি। কোন মুসলমান সে যেই দলই করুক না কেন, যখন নবীকে নিয়ে কটূক্তি করা হয় তার মধ্যে ইমান থাকলে কোন মুসলমান এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের বিষয় হলো গত 10 জুলাই আমাদের দেশের একজন পুলিশ কর্মকর্তা, যার পিতাকে যখন বন বিভাগের দায়িত্ব দেওয়া হয় মোশাররফ হোসেন, বন বিভাগকে সংরক্ষণের পরিবর্তে সে বন ক্ষেপো নামে পরিচিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যে সম্পদ আত্মসাৎ করে সেই সম্পদগুলোকে তারা কি করছে, সম্পদের অঢেল সম্পদ বানাইছে। তারই সন্তান সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন নাই আপনারা এই ঘটনা? নবীজির চরিত্রকে নিয়ে সে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়, এই জিনিসটা আমি মানতে পারি না, নাউজুবিল্লাহ বললাম। এর তো সাথে সাথে ঈমান গেছে গা, একে হত্যা করার সাথে সাথে ওয়াজিব হয়ে গেছে। যদি এটা ইসলামী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা থাকতো তাহলে তার এই জবান থেকে কথা বের হতে দেরি হতো, তাকে সাথে সাথে ইসলামিক রাষ্ট্র সাথে সাথে তাকে কতল করে ফেলতো, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, দেশের মধ্যে অনেক কিছু হয়, অনেক কিছুই বলতে গেলে সমস্যা। দেখা যায় আজকে অনেক মানুষ দুর্নীতি করে অবৈধভাবে টাকা পয়সা দেশের সম্পদগুলো লুটে খেয়ে সেই টাকাগুলোকে নিয়ে বিদেশের মধ্যে এইরকম সম্পদের অঢেল সম্পদ বাড়াইতেছে, আর এই দিকে গরিবদের থেকে সেই সম্পদের ভর্তুকি নেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে দেশের সম্পদ এইরকম তারা বিভিন্নভাবে দেশ থেকে পাচার করে দিতেছে। হ্যাঁ, চেষ্টা চালানো হচ্ছে, অনেককে ধরা হচ্ছে, উপযুক্ত শাস্তিও দেওয়া হচ্ছে, কিন্তু আজকে দেখেন প্রতিটা জিনিসের উপর ভ্যাটের কি পরিমাণ হার বেড়েছে। আজ থেকে অনেকদিন আগে এই পরিমাণ ভ্যাট ছিল বলেন? 500 টাকা কারেন্টে বললে 23.5 টাকা ভ্যাট হিসেবে কাইটা নেওয়া হয়। কেন নেওয়া হয়? ওই যে অন্য দিক থেকে ঘাটতি, এখন সরকারের তো সমস্ত কিছু চালাইতেই হবে, কারণ সরকারের কর্মকর্তার তো অভাব নাই, অনেক বিভাগ তাদের বেতনের বিষয় আছে, সেটা কোথেকে নেবে? দেখা যায় এখন সেটা এই সাধারণ জনগণের সেই ভর্তুকি দিতে হয়, ঠিক না বলেন? সেটা আপনি রাষ্ট্র চালাইতেছেন, চালান, এটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু বিষয় হলো যে অনেক দিন যাবৎ বলা হচ্ছে যে আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে এই বাংলাদেশের আইন থাকা দরকার, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করা দরকার, ঠিক কিনা বলে? আজকে যদি বাংলাদেশের সংবিধানে নবীকে নিয়ে কটূক্তি করার কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করা হতো, তাহলে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাতো না, ঠিক কিনা বলে? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং প্রকৃত আশিকে রাসূল হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই হলো আমাদের দেশের অবস্থা। তাহলে যে শিয়াদের যে কাজকর্মের কথাগুলি বললাম, আমাদের মুসলিম যুবক ভাইদেরকে বলবো এই সকল কাজকর্মের সাথে আমরা জড়িত হব না। দ্বিতীয় বিষয়, এই যে আশুরাকে কেন্দ্র করে যেই বিলাপ করা হয়, এটার আবিষ্কার মূলত কবে হয়?
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 300 বছর পর পর্যন্ত এর কোন নমুনা পৃথিবীর মধ্যে ছিল না। 300 বছর পর আল মুইজ্জুদ দৌলা 352 হিজরিতে সেই 10ই মুহররম বাগদাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে এই রকম এই বিলাপের ব্যবস্থা শুরু করে। এরপর 363 হিজরিতে আল মুইজ্জু লিদীনিল্লাহ এ ছিল একজন ফাতেমি বেদিন কট্টর শিয়া। সে মূলত মিশরে এই 10ই মুহররম এই সমস্ত কার্যকলাপের এই সিস্টেমটা সে জারি করে। তখন থেকে ধীরে ধীরে আস্তে আস্তে এই জিনিসটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। এই 300 বছর আগ পর্যন্ত এর কোনো নমুনা ছিল না। এখন বিষয় হলো, দেখেন, এই যে আশুরাকে কেন্দ্র করে তারা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে এর তাৎপর্য, কিন্তু এটা না। তাহলে এই আশুরার মূল তাৎপর্য কি? সহিহ বুখারী শরীফ 2004 নম্বর হাদিস। এই হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আসার পর নবীজি দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিন তারা রোজা রাখে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদা, নবীজি জিজ্ঞাসা করলেন যে এই যে আশুরার দিন তোমরা রোজা রাখো এর কারণ কি? ক্বালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, যে এটা এমন একটা দিন, এটা হলো একটা উত্তম দিন। আর এই আশুরার দিন আল্লাহ পাক বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালামের উম্মতকে তাদের শত্রুদের থেকে আল্লাহ পাক মুক্তি দান করছে। এই খুশিতে তারা এই আশুরার দিন রোজা রাখে। তো এই খুশিতে রোজা রাখে। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে আমি তো তোমাদের অপেক্ষায় মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, কারণ আমিও নবী, মূসাও নবী, আমিও রাসূল, তিনিও রাসূল, কাজেই তোমাদের চাইতে আমি মূসা নবীর বেশি নিকটবর্তী। আমার বিসিয়ামিহি, এটা বলার পর নবীজি এই আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। এরপর থেকেই মূলত এইরকম রোজা রাখা শুরু হয়ে যায়। তো এই আশুরার রোজার গুরুত্ব কি? নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আরবাআতুন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি 4টা কাজ কখনো ছাড়তেন না। তার মধ্যে 1 নাম্বার হলো সিয়াম আশুরা, আশুরার রোজা। এরপর থেকে নবীজি যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক বছর এই 10ই মুহররম রোজা রাখতেন। ওয়াল আশরা, এবং আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে আইয়ামে বীজের যেই 3টা রোজা 13, 14, 15 এই 3 দিনের রোজা নবীজি রাখতেন। ওয়া রাকাতাই ক্বাবলাল গাদাতি, এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত নবীজি এই 4টা আমল কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আশুরার রোজার গুরুত্ব কি পরিমাণ। এত গুরুত্ব কেন? এই রোজার ফজিলত কি? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, নবীজি বলতেছেন আশুরার রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ পাক তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিন রোজার কি ফজিলত? তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? maaf করে দিবেন। তাহলে এই রোজা রাখা দরকার আছে না নাই বলেন? আশুরার দিন আরো কি কি আমল? 1 নাম্বার তো বললাম রোজা রাখার কথা। 2 নাম্বার আমল হলো আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে কি করা? তওবা করা। তিরমিজি শরীফের 741 নাম্বার হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করতেছেন যে রমজান মাসের পর আপনি আমাকে কোন দিন রোজা রাখার আদেশ করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি নবীজিকে এক ব্যক্তি প্রশ্ন করছে, আমি শুনেছি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পর তোমরা যদি রোজা রাখো তাহলে এই মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ। কেন রোজা রাখবে? নবীজি বলতেছে যে তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে যে কোন এক সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতে অনেক সম্প্রদায়ের তওবাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই কারণে এই দিন কি রাখা? রোজা রাখা। এই মুহররম মাসটাই হলো রোজা রাখার মাস, নফল রোজা রাখার মাস। কাজেই যে যতবারই তত বেশি রোজা রাখে। এরপরে যে বিষয়টা সেটা হলো আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি আশুরার দিন তার পরিবারের জন্য একটু ভালো মন্দ আয়োজন করে, একটু অন্য দিনের তুলনায় বেশি খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো আশুরার রোজা আমরা কয়টা রাখবো? আশুরার রোজা আমরা কয়টা রাখবো? 2টা রাখবো। কয়টা রাখবো বলেন? 2টা। মূল রোজা তো আশুরার 10 তারিখ, অর্থাৎ আগামী বুধবার। আগামী বুধবার। এখন এই 10 তারিখের সাথে মিলিয়ে হয়তো তার আগের দিন মঙ্গল বুধ 9-10 অথবা 10-11 বুধ বৃহস্পতি, এই 2 দিন রোজা রাখবেন। কেন রাখবেন? কারণ হলো সহিহ মুসলিম শরীফের 1556 নম্বর হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা শুরু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আশুরা তো এমন একটা দিন যেই দিনকে ইহুদি এবং নাসারা তারা এই জিনিসটাকে সম্মান করে, তারা এই দিনটাকে কি করে? সম্মান করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনশাআল্লাহ যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল আগামী বছর আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। তো এই যে দেখেন আশুরার রোজা মূলত কয়টা? একটা। এখানে 2টা রোজা রাখার কারণ হলো যে যাতে করে ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে সাদৃশ্য না হয়ে যায়, এই কারণে নবীজি 2টা রোজা রাখার কথা বললেন। সুবহানাল্লাহ। তো দেখেন আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তাদের সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন একজন মুসলমান হয়ে যেই ব্যক্তিরা বিধর্মীদের শরীরের মধ্যে তার পোশাক আশাক, তার চাল চলন দেখলে অনেক মুসলমানকে বোঝার কোনো সুযোগ নাই যে এই ব্যক্তি মুসলমান কিনা, ঠিক কিনা বলেন? কাজেই আমাদের ইসলাম যেই সকল কাজগুলো করতে বলে এই সকল কাজগুলো করা, এবং ইসলাম যেই সকল কাজগুলো আমাদেরকে নিষেধ করে এই সকল কাজগুলো থেকে বিরত থাকা যদি আমরা থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হিসেবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ঈমানদার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরেকটা বিষয় দেখেন, 9 তারিখ বা 10 তারিখ রোজার কথা বললাম, সহিহ ইবনে খুযাইবার মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের তোমরা বিরোধিতা করো। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান, যে হয়তো তোমরা আশুরার আগে একদিন অথবা পরে আরেকদিন, মোট 2 দিন রোজা রাখো, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তোমাদের এই সাদৃশ্য আর হবে না। তাদের বিরোধিতা করার কারণে তোমরা 2টা রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে এখন এই আশুরার রোজা রাখার হুকুম কি? আশুরার রোজা রাখার হুকুম হলো সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে আছে যে আশুরার রোজা রাখা এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ফরজ ছিল। তো যখন রমজানের রোজাকে ফরজ করা হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে এখন থেকে কেউ চাইলে আশুরার রোজা রাখবে, কেউ চাইলে ছেড়ে দিবে। সুতরাং আশুরার রোজা হলো নফল,
আমরা যদি রাখি সওয়াব আছে, আর না রাখলে কোনো গুনাহ নাই। কাজেই আমরা চেষ্টা করব যে আশুরার রোজা রাখলে তো 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, যে আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন এই আশুরার রোজাটা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। আমরা মসজিদের দান উঠানোর জন্য দাঁড়িয়ে যাই। নিচতলা, দোতলা, 3 তলা, 4 তলা উপরে ব্যাগ যাবে। আমরা সকলেই দান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বেশি বেশি দান করি, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে, সমস্ত কিছু বিপদ আপদ থেকে রক্ষা করবে। কাজেই আমরা সকলেই আল্লাহর ঘরে দান করার চেষ্টা করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আজকের আলোচনার সার সংক্ষেপ হলো এই, যে আশুরাকে কেন্দ্র করে যেই সকল বাড়াবাড়িগুলো করা হয় এইগুলো মূলত মুসলমানদের কাজ। কাজেই আমাদের সমাজের যে সকল যুবক ভাইয়েরা, বাচ্চারা তোমরা ঢোল পিটিয়ে পিটিয়ে আশুরার জন্য, সিন্নির জন্য টাকা উঠাও, এই কাজটা তোমরা ভুলেও করবা না। এরপরেও যদি কোনো বাচ্চা আপনাদের কাছে টাকা চাইতে যায়, তাহলে 1 টাকাও তাদেরকে দিবেন না। যদি দেন তাহলে আপনি গুনাহগার হবেন, এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। আর একটা বিষয় হলো, আমরা চেষ্টা করব সকলেই এই আশুরার দিন যেন আমরা রোজা রাখতে পারি, তার আগে একদিন, অথবা পরে একদিন, মোট 2 দিন। তো সেই হিসেবে আশুরা হলো আগামী বুধবার। আগামী কি বার? বুধবার। পাশাপাশি আগামী মঙ্গল বা বুধ, অথবা বুধ বা বৃহস্পতি, এই 3 দিন আমরা রোজা রাখার, এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। যা কিছু বললাম আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা সকলেই উপরের দিকে চলে যাই। উপরে পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা আছে, যেহেতু বৃষ্টি, রাস্তাও ভিজা, রাস্তায় পাটি দেওয়াটাও কষ্টকর। যারা রাস্তায় দাঁড়াবেন তাদের জন্য নামাজ পড়াটা কষ্টকর হবে। এই কারণে আমরা উপরের দিকে চলে যাই, কেউ রাস্তায় না দাঁড়াই, কারণ রাস্তা তো ভিজা। আর সকলেই দান করি ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি। গত জুমায় আপনারা দান করেছেন 10,238 টাকা। আল্লাহ পাক প্রত্যেকের এই দানগুলিকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। এই সপ্তাহে আমরা যারা দান করতেছি, আল্লাহ পাক প্রত্যেকের দানগুলিকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। শেষ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল